আসসালামু আলাইকুম। পড়ালেখার ব্যাপারে আমাদের সকলের মধ্যেই প্রচুর অনাগ্রহ রয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু কুরআন ও হাদিস এই ব্যাপারে কি বলে, আসুন জেনে নেওয়া যাক। পবিত্র কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন ইকর বিস্মি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ হে রসুল, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, পবিত্র কোরআনের অন্য কোথাও কি আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন? চলুন আবার দেখি। পবিত্র কোরআনের সূরা বাকারার 269 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত বা জ্ঞান দান করেন, আর যাকে হিকমত দান করা হয় তাকে অনেক কিছু দান করা হয়। পবিত্র কোরআনের অপর সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? পবিত্র কোরআনের অপর আরেকটি সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা জানো না তারা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। পবিত্র কোরআনের অপর আরেকটা সূরা তোহায় আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার প্রভু, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 800টিরও বেশি জায়গায় পড়া, শেখা, জ্ঞান অর্জন করা, চিন্তা করা, বুঝা, অন্বেষণ করা ইত্যাদি শব্দ প্রয়োগ করেছেন। এই শব্দগুলো দ্বারা কিন্তু আল্লাহ তাআলা পড়ার গুরুত্ব বুঝিয়েছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 300টিরও বেশি জায়গায় সরাসরি পড়া, শেখা, জ্ঞান অর্জন করা, চিন্তা করা ইত্যাদি কথা বলেছেন। এরপর চলুন আমরা দেখি হাদিস শরীফে এই ব্যাপারে কোনো কথা আছে কিনা। আমরা যদি হাদিস শরীফ ঘাঁটি, দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে ফরজ বলেছেন জ্ঞান অর্জন করাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে বলেন, দুলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। অপর আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য যদি প্রয়োজন হয় সুদূর চীন দেশে যাও। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় সে ব্যক্তি বাড়িতে ফেরার আগ পর্যন্ত আল্লাহর পথে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয় সে যেন জান্নাতের পথেই বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে বলেন, আলেমের কালি বা জ্ঞানী ব্যক্তির কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এইভাবে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের প্রচুর জায়গায় জ্ঞান অর্জনের কথা বলেছেন। তাহলে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস উভয় জায়গাতেই জ্ঞান অর্জন করা বা পড়ার কথা বলেছেন। এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি, আল্লাহ তাআলা কী বললেন? আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনের প্রথমে বলেছেন ইকর বা পড়ো। এটা বলা হয় আরবিতে আমরের সেগা। আমর মানে হচ্ছে অর্ডার করা বা আদেশ করা। ইংরেজিতে যেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এইটা তোমাকে অবশ্যই করতে হবে। ঠিক একই সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে অর্ডার দেন সেটা কিন্তু আমাদের জন্য আদেশ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সেগুলো যেমনিভাবে আমাদের জন্য ফরজ হয়েছে, এই জ্ঞান অর্জন করা এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এবং তারই সমর্থন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিস শরীফে বললেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। এখন আমরা যদি আসি, আসলে আমরা প্র্যাকটিক্যালি কী করছি? জ্ঞান অর্জন করাটা যে ফরজ, আমরা কি সেটাকে সেভাবে মানছি? আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ, যাকাত এগুলো ফরজ, কিন্তু জ্ঞান অর্জনকে কি আমরা ওই পর্যায়ের ফরজ আসলে মনে করি? আমার সহজ উত্তর হচ্ছে না। আমাদের মধ্যে সবারই
একটা তাড়া থাকে, আমরা জীবনে একবার হজ করব, আমার যদি সম্পত্তি হয়, যদি সম্পত্তি থাকে আমি জাকাত দিব। কিন্তু যে ব্যক্তিটার অনেক বয়স হয়ে গেছে, সে পড়াশোনা করে নাই, তার মধ্যে কিন্তু এই পড়াশোনা করার ব্যাপারে কোনো তাড়া নাই, অর্থাৎ তাকে যে পড়তেই হবে এই ব্যাপার কিন্তু তাদের মধ্যে অনেক আগ্রহ নাই। তাকে যদি বলা হয়, সে বলে যে আমার অনেক বয়স হয়ে গেছে, এখন আসলে পড়াশোনা বাপু ভালো লাগে না বা মনে থাকে না, মাথায় ঢোকে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এটা ফরজ করেছেন। নামাজ পড়াও তো অনেক কঠিন কাজ, হজ করাও তো অনেক কঠিন কাজ, এগুলো কিন্তু আমরা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন, এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে প্রচুর উদাসীনতা রয়েছে প্রত্যেকের মধ্যে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে তো অবশ্যই, যাদের বয়স হয়ে গেছে তাদের মধ্যেও জ্ঞান অর্জনে প্রচুর উদাসীনতা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা নামাজ রোজার মতো জ্ঞান অর্জনকেও ফরজ করেছেন। সুতরাং এই ব্যাপারটি আমাদের অবশ্যই ভেবে দেখা উচিত। এরপরে আমি আলোচনা করব আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথমেই কেন জ্ঞান অর্জনের কথা বললেন, কেন তিনি পড়তে বললেন। এই ব্যাপারে যদি আমি আলোচনা করি, প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা বা শেখা। আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝানোর জন্যই সবার প্রথমে জ্ঞান অর্জনের কথা বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছেন। কারণ আমরা যা কিছুই করি না কেন, যা কিছুই জানি না কেন, সবার আগে কিন্তু আমাকে পড়তে হবে, পড়ে সেটা জানতে হবে। আমি যদি সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে চাই, আমি যদি আল্লাহ তাআলা সম্পর্কে জানতে চাই, মহাবিশ্ব সম্পর্কে জানতে চাই, আমাকে অবশ্যই পড়তে হবে। এজন্য আল্লাহ তাআলা এই ব্যাপারটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন যে অবশ্যই আপনাকে পড়তে হবে। আপনি আগে পড়েন, তারপর জানেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা সবার আগে পড়ার কথা বলেছেন, কারণ হচ্ছে তাওহীদ এবং আল্লাহ সম্পর্কে, সৃষ্টিকতা সম্পর্কে জানার জন্য। মহান আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এটা আমরা কিভাবে জানব? আমরা যত পড়ব, যত জ্ঞান অর্জন করব, তত এটা আমরা জানতে পারবো। আল্লাহ তাআলার গুণ সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আমরা যদি জানতে চাই, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। পড়ালেখা ছাড়া নিশ্চয়ই কোনো কিছু জানা সম্ভব না। তৃতীয়ত, এই জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞতা এবং কুসংস্কার দূর হয়। আমাদের মধ্যে প্রচুর অজ্ঞতা আছে, কুসংস্কার আছে। আমরা জানি আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন, আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, তার আগে যে সময় মানুষের মধ্যে অজ্ঞতা কুসংস্কারে ভরপুর ছিল, তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা কিন্তু এই জন্য কোরআন নাজিল করে এই জ্ঞানটা মানুষকে দিলেন। তো ওইগুলো মানুষকে পড়তে হবে, পড়ে মানুষকে জানতে হবে। এবং কোরআন নাজিলের পরে যারা কোরআনকে গ্রহণ করেছে, তারা কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ খাঁটি মানুষ হয়ে গেছে। কিন্তু যারা কোরআনকে গ্রহণ করেনি, যারা কোরআন পড়েনি, তারা কিন্তু পেছনে পড়ে আছে এবং তারা সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হয়েছে, নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। অপরদিকে আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন, কারণ এই মহাবিশ্বের সব কিছু, সকল তত্ত্ব, সব কিছুর উপর নির্ভর করছে হচ্ছে জ্ঞান। অর্থাৎ আমার জ্ঞান যত বেশি, আমি তত ভালো করব। আমরা যদি দেখি এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কারা এখন, বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে কারা আছে, আমরা নিশ্চয়ই বলবো যে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশ। এখন তারা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি দেখি, দেখব যে আমেরিকা তাদের পড়াশোনার খাতে প্রচুর ব্যয় করে। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে প্রচুর স্কলারশিপ দেয় এবং এই স্কলারশিপের মধ্যে বিশ্বের সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তিরা আছে, তারা এই স্কলারশিপ নিয়ে আমেরিকাতে যায়। সেখানে গিয়ে তারা জ্ঞান অর্জন করে এবং তারা ফাইনালি সেখানে কিন্তু থেকে যায়। এটাই হচ্ছে আমেরিকান ইনভেস্টমেন্ট। আমেরিকা ইনভেস্ট করেছে, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল জ্ঞানী যে ব্যক্তিরা আছে, তারা আমেরিকাতে যায়। তাদেরকে তারা ভালো ভালো থাকা খাওয়ার জায়গা দেয়, পড়ার জায়গা দেয়। ফাইনালি তারা কিন্তু কাজ করে আমেরিকার জন্য। এবং এই আমেরিকাই বর্তমানে সবচেয়ে এগিয়ে। কেন? কারণ তাদের জ্ঞান বেশি। আমরা কোরআন এবং হাদিসকে ফলো যতটা না করি, আমেরিকা তার চেয়ে বেশি ফলো করে কোরআন এবং হাদিসকে।
আমাদের মধ্যে নীতি নৈতিকতা যতটা না আছে, আমেরিকার মধ্যে অনেক বেশি আছে অনেক ক্ষেত্রেই। কারণ তারা কোরআনকে চর্চা করে। তারা প্র্যাকটিক্যাল লাইফে কোরআনকে অস্বীকার করলেও তারা কিন্তু আসলে নিজেদের কাজে কোরআন দিয়েই চলে। এজন্য আমাদেরকে পড়ার প্রতি বেশি আগ্রহী হওয়া দরকার এবং কোরআন এবং হাদিসের চর্চাটাও বেশি করা দরকার। তাহলে আমরা দুনিয়াতে যেমনি সফলকাম হব, অনেক সেরা ব্যক্তি হব, মৃত্যুর পরেও আল্লাহর কাছে সেরা ব্যক্তি হব। সবাইকে ধন্যবাদ।